নমস্কার, কেমন আছেন সকলে? পুজো আসতে চললো তো, কেনাকাটা কি শুরু হয়েছে? পুজোর কেনাকাটার সঙ্গে সঙ্গে, পুজোর আনন্দের সঙ্গে সঙ্গে, প্যান্ডেল হপিং এর সঙ্গে সঙ্গে বাঙালি জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হলো খাওয়া দাওয়া, পুজোর খাওয়া দাওয়া। আর পুজোর খাওয়া দাওয়াতে একদিকে যেমন সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে হৈ হৈ করতে বেরিয়ে আমরা রোল, কাবাব এসব খাই, তেমন আবার পুজোর ভোগ, নিরামিষ কোনো সাবেকি রান্না, এগুলোও কিন্তু সমানভাবে ভালোবাসি। তাই আজ আমি পুজোর কথা ভেবে, আমাদের সব থেকে বড় অনুষ্ঠান, সব থেকে বড় পুজো দুর্গা পুজোর কথা ভেবে আজ এনেছি একটা সাবেকি রান্না তোমাদের দেখাবো বলে। এই রান্নাটার নাম চাল পটল। অনেক দিনের পুরনো, মানে মা ঠাকুমাদের সময়কার রান্না। তোমরা দেখো, আমার মনে হয় তোমরা পটলের রান্নার একটা ভ্যারাইটি পাবে, ভালো লাগবে। চলো তাহলে দেখে নিই যে আজকে চাল পটল রান্নার জন্য আমি উপকরণে কি কি এনেছি। পটলটাকে তোমরা যেমন দেখছো দু আধখানা করে কাটা মাঝখান থেকে, আর আমরা একটু একটু খোলা রেখে যেমন করে পটল কাটি তেমন করেই কেটে নিয়েছি। চাল পটলের মূল উপকরণ তো পটল আর চাল। আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, সঙ্গে রয়েছে আলু। আমি আলুটা একটু কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তার সঙ্গে যেমন নিরামিষ রান্নার অঙ্গ আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি মির্চ পাউডার নিয়েছি যাতে ঝালটা একটু কম লাগে, রঙটা ভালো হয়। আর রয়েছে চিনি, নুন, ঘি, সাদা তেল, আর ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। চলো তাহলে শুরু করি। ও হ্যাঁ, আমি কিশমিশটা বলতে ভুলে গেছি, কিশমিশও একটু দিতে পারো তোমরা। গ্যাসটা জ্বালিয়ে আমি প্রথমে আলুটা ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। দেখ, এবার আমি কড়াতে সাদা তেল দেবো। 2 চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো ভাজতে দিলাম। একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দেব। আলুটা খুব বেশি ভাজার দরকার নেই। আমি আবার একটু তেল দেব, দিয়ে পটলটা ভাজতে দেবো। আমি মোটামুটি 500 গ্রাম পটল নিয়েছিলাম। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কোয়ান্টিটিটা দেখে নিও। আমি একটু হলুদ দেব আর একটু নুন দেব। আমি পটলগুলোকে এবার ভাজতে দেবো। পটলটা এবার আমি একটু ঢাকা দিয়ে ভাজবো। পটল ভাজাটা মনে হয় হয়ে গেছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ দেখো, ওটা তুলে নেবে। আমি আর একটু তেল অ্যাড করব। এবার দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে প্রথমেই দেব টমেটো কুচি। টমেটো কুচিটাতে আমি একটু নুন দিয়ে ভাজবো।
নুন দিলে টমেটো থেকে জল বেরিয়ে আসবে আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা 1 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করব আদা বাটা। আমি মোটামুটি 1 চামচ মতো আদা বাটা দিলাম। এবার আমি আতপ চালটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করা আছে। এবার আমি শুকনো গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। প্রথমেই জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1/2 চামচ। এইবার মশলাটাকে চালের সঙ্গে কষাতে হবে। এই সময় তোমার যদি মনে হয় তাহলে একটু জল দিতে পারো, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি একটু জল দিলাম। এইবার মশলাটা কষতে দেবো। কষবার সময় আমি আর একটু নুন অ্যাড করলাম। এবার দেব কিশমিশ। মশলাটা কষা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে চালটা সেদ্ধ হতে দেব। এবার আমি জলটা অ্যাড করছি। জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। 1 ফুট হলে তারপর আমি পটলটা অ্যাড করব। পটলটা আমি আগে অ্যাড করব, কেননা ওটা শুধু ভেজে নেওয়া। আলুটা পরে দেবো, কারণ আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়ে তারপর ভেজেছি। এবার ঢাকা সরিয়ে আমি পটলটা অ্যাড করব। আমি কিন্তু প্রথমে পটলটাই অ্যাড করব, আলুটা আর একটু পরে দেবো। আর একবার পুরো রান্নাটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল অ্যাড করছি। আবার আমি এটা কড়াটা ঢেকে দেব। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আর একবার মিক্স করব। এবার আরেকটু জল দিতে হবে। এটা কিন্তু মাখা মাখাই একটা তরকারি হবে, কিন্তু আর একটু জল লাগবে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় নেয় না, সুতরাং চালটা যেই সেদ্ধ হয়ে যাবে, পটলটা সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তরকারিটা আমারও রেডি হয়ে যাবে। আমি এই সময় নুনটা একটু টেস্ট করে নেব। নুনটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি এবার তরকারিটা আর একবার ঢেকে দেব। আর 2 মিনিট পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি চাল পটল। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু রেডি, একদম হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো, আমরা বাড়িতে যে গরম মশলা ইউজ করি সেই গরম মশলা, আর একটু 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি এবার 1 চামচ চিনি অ্যাড করছি। চিনিটা অপশনাল, তবে নিরামিষ রান্না তো একটু চিনি দিলে মনে হয় ভালো হবে। দেখলে তো, দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর দিনে এমন যদি একটা সাবেকি রান্না তোমরা করো, তাহলে সত্যি সত্যি বাড়ির সবার তাক লেগে যাবে। খেতে খুব ভালো হয়। আমি এর আগে যখন চাল ফুলকপির রান্নাটা করেছিলাম, তখন বলেছিলাম যে এইভাবে চাল পটলও হয়, করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আমি জানি তোমরা আমাকে অনেক অনেক লাইক দেবে, আর তোমাদের পছন্দের দেবিস কিচেনকে
অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার পরবর্তী রান্নার রেসিপির ভিডিওর নোটিফিকেশন যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রেখো।